নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি গরমের একদম উপযোগী খাবার আম ডাল। তাহলে চলো কিভাবে এই আম ডাল সহজভাবে খুব কম জিনিস দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আম দিয়ে মুসুর ডাল বানানোর জন্য প্রথমেই এক বাটি মুসুর ডাল নিয়ে নিলাম। এই ডালটা এখন 15 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। একটা মাঝারি সাইজের আম নিয়েছি। আমটা খোসাগুলো তুলে নিয়ে এরকম লম্বা সরু সরু করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। নুন জলে ভিজিয়ে রাখলে আমের এখন যে একটা কালো কষ থাকে সেটা বেরিয়ে যায়। মুসুর ডালটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব যে ডালটা ধুয়ে রেখেছি, সেই ডালটা সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দেব। জল ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছিলাম মুসুর ডালটা, সেই ডালটাই এবার সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মুসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নেব। ডালটা ফুটতে শুরু করেছে আর সেই সঙ্গে উপরে একটা ফেনার মতো স্তর তৈরি হয়েছে। সেই ফেনাটাও উপর থেকে তুলে ফেলে দেবো। এই ফেনাটা থাকলে কিন্তু ডালের স্বাদটা ভালো হবে না। ডাল অনেকটাই নরম হয়ে এসছে। ডালের মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম, 1/4 চা চামচ হলুদ মুসুর ডালে খুব একটা লাগে না। নুন আর হলুদ ডালের মধ্যে দেওয়ার পর আরও কিছুটা গরম জল মিশিয়ে দিলাম। আর এর মধ্যে এই টক ডালে আমি কোনো মিষ্টি ব্যবহার করলাম না। তোমরা যদি চাও মিষ্টি ব্যবহার করতেই পারো। এই ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে এর মধ্যে এই ডালের মধ্যে কি ফোড়ন দেব সেই ফোড়নটা রেডি করে নিচ্ছি। আরও একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই ডাল কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিলাম 2 গোটা লাল লঙ্কা, তবে লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে গোটা সাদা জিরে আর গোটা লাল লঙ্কা ছাড়া আর কোনো মশলা দেব না। বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে এর মধ্যে কালো সর্ষেও দিতে পারো। ফোড়ন রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিচ্ছি। ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। আমগুলো ডালের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট মতো ডালটা ফুটিয়ে নেব। ডালের সঙ্গে আমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফোড়নটা করে রেখেছিলাম, সেই ফোড়নটা এই ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরেও আবার মিনিট 2 মতো ফুটিয়ে নেব, তারপর ডালটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই আম দিয়ে মুসুর ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। আম দিয়ে মুসুর ডাল বা টক ডাল একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।